الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. آمنت بالله صدق الله مولانا العظيم. الله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুল মায়েদার ২য় নাম্বার আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করা হয়েছে। তবে আলোচনা চলছে, দীর্ঘ ১ মাস আলোচনা হয়েছে শাআইরুল্লাহর ব্যাপারে। সূরাতুল হজের আলোচনা হয়েছে যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ, যে কোনো ঈমানদার আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের প্রতীককে সম্মান করবে, এর দ্বারাই ওই বান্দার অন্তরে আল্লাহর ভয় এবং তাকওয়া অর্জন হবে। এই বিষয়ে আলোচনা হয়েছে। জানি না এই আলোচনার দ্বারায় কারো অন্তরে বিন্দু পরিমাণও আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহর প্রতীক এর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি বৃদ্ধি পাইছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। তবে যারা মুহাব্বতের সাথে আল্লাহ পাকের কালামের আলোচনা শুনবে, আমি তো আশাবাদী তাদের অন্তরে কিছু হলেও পরিবর্তন আসবে। হে ঈমানদার, তুমি আল্লাহকে এবং আল্লাহর সাথে সম্পর্কিত যত বস্তু আছে এগুলোকে সম্মান করো। মসজিদকে সম্মান করো, কোরআনকে সম্মান করো, রাসূলকে সম্মান করো, আলেমদেরকে সম্মান করো, হাফিজদেরকে সম্মান করো। আল্লাহ পাকের দ্বীনের সাথে সংশ্লিষ্ট সব জিনিসের প্রতি সম্মান করো। সম্মান এবং শ্রদ্ধা নিজের অন্তরে বসাও। এটা ছিল সূরাতুল হজের আয়াতের সবক।
ওই বিষয়টা কি আল্লাহ পাক অন্যভাবে সূরাতুল মায়েদায় বলেছে। সূরাতুল মায়েদা আল্লাহ কি বলেছেন আপনারা পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানওয়ালা তোমরা অবমাননা কইরো না। আগে আল্লাহ পাক বলেছেন তোমরা সম্মান করো, এখন বলতেছেন অবমাননা কইরো না। একই কথা হলো ইতিবাচক এবং নেতিবাচক হিসাবে। বচন ভঙ্গি আল্লাহ পাক পাল্টাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহ পাকের আয়াত, নিদর্শন, প্রতীককে অবমাননা কইরো না, অসম্মান কইরো না। সাবধান হয়ে যাও। এক। 2 নাম্বার, ওয়ালা শাহরাল হারাম, এবং পবিত্র মাসগুলোকেও তোমরা অবমাননা, অসম্মান কইরো না। ওয়ালাল হাদিয়া, এবং হজের সময় যে সমস্ত পশু জবাই করা হয় এটাকে হাদি বলে। যেসব পশুকে হাজি সাহেবরা জবাই করে, যে কোনো ভাবেই হোক, এই পশুকেও তোমরা অসম্মান করবা না। ওয়ালাল কালাইদা, এমনকি ওই পশুর গলায় যে মালা থাকে ওই মালাটাকেও অসম্মান করবা না, কারণ এটা তো ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে। ওয়ালাল আমিনাল বাইতাল হারাম, এবং ওই সমস্ত ব্যক্তিদের অসম্মান করবে না যারা আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, অর্থাৎ হাজিদের অসম্মান করবে। ওয়ালাল আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, যারা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ইরাদা করেছে, আল্লাহ সন্তুষ্টি হাসিল করার জন্য নিজের ঘর থেকে বের হয়েছে, তাদেরকে অসম্মান করবা না। একটু গনে নেই। এই আয়াতে আল্লাহ পাক 1 নাম্বার বলেছেন তোমরা আল্লাহ পাকের নিদর্শন গুলোকে অসম্মান কইরো না, আশ-শাহরাল হারামকে অসম্মান কইরো না, হাদিকে অসম্মান কইরো না, কালায়েতকে অসম্মান কইরো না। 5 নাম্বার হলো ওয়ালাল আমিনাল বাইতাল হারাম, এবং যারা হারাম শরীফে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে তাদেরকে অসম্মান কইরো না। আল্লাহ আমাদের সবার দিলকে পরিষ্কার করার তৌফিক দান করে। আজকে এক শ্রেণীর মানুষ আছে মুসলমান, নামে মুসলমান, কিন্তু কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে দিল একটুও কাঁপে না, বরং আনন্দ পায়। এই আয়াতগুলো পয়রা একটু বুঝে নিও, কার বিরুদ্ধে কথা বলেছ। আল্লাহ পাক বলেছেন সাবধান, এদের ব্যাপারে অবমাননাকর কথা বইল। এই বিষয়ে যদি আমরা একেবারে শুরু থেকে ইতিহাস ধরতে যাই তাহলে কোরআন খোলে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে কিস্তি বানানো শুরু করছে। এই কিস্তিটা ছিল আল্লাহ পাকের নিদর্শন। নৌকা বানাইতেছেন, কিস্তি বানাইতেছেন নূহ আলাইহিস সালাম, কার হুকুমে? মুশরিকরা বলে নূহ কি করো? উনি বলেন কেন, আমি কিস্তি বানাইতেছি আল্লাহর হুকুমে। কি হবে এটা দিয়ে?
বলে একটা বন্যা হবে, আল্লাহ পাক বলেছেন ওই বন্যায় সব শেষ হয়ে যাবে, শুধু এই কিস্তির মধ্যে যারা আরোহিত থাকবে তারাই মুক্তি পাবে, এছাড়া সারা দুনিয়াতে যত মানুষ আছে সব খতম হয়ে যাবে। শুনানের পর ওরা হাসাহাসি শুরু করবে। নাউজুবিল্লাহ মিন যালিক, ওদের বক্তব্যটা বোঝানোর জন্য বলছি, নূহ পাগল হয়ে গেছে। মরুভূমির মধ্যে কোথাও পানির খবর নাই, কিস্তি বানাইতেছে কেন? বন্যা থেকে বাঁচার জন্য। আরে যদি বন্যা আসে তো তোমার কিস্তিতে কি হবে? এরকম বিভিন্ন ধরনের অবমাননা মন্তব্য তার ব্যাপারে, নূহ আলাইহিস সালামের ব্যাপারে এবং কিস্তির ব্যাপারে। পরিষ্কার কথা শুনেন সবাই, হাসাহাসি শুরু করে। কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি, যখনই কওমের ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা লিডারওয়ালারা যাইতো হাসতো। সাখিরু মিন, এই যে দেখো নাউজুবিল্লাহ, নূহের পাগলামি, নাউজুবিল্লাহ বলে এবার হাসাহাসি করত। হাসাহাসির মাত্রাটা বেড়ে গেছে। নূহ আলাইহিস সালামের মনে কষ্ট গেল, কি করা উচিত তাদের সাথে? আল্লাহ পাক বলে, নূহ বলে দাও, আজকে হাসতেছো, ইন তাসখারু মিন্না, আজকে আল্লাহ পাকের নিদর্শন নিয়ে হাসতেছো, অবমাননা করতেছো আমাকে নিয়ে, পাগল বলতেছো, এই বলতেছো, সেই বলতেছো। ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম, অচিরেই এমন সময় আসতেছে যে সময় আমি হাসব তোমাদের। বলে দাও, পরিষ্কার ফাইসালা, আজকে যারা হাসতেছে, বিদ্রুপ করতেছে, অবমাননা করতেছে, অচিরেই তারা এই হাসির পাত্রে পরিণত হবে। তবে দুইজনের পাত্র ভিন্ন আছে। একজনের পাত্র হলো আল্লাহ পাকের নিদর্শনের উপরে চলে, তারা হলো এই সমস্ত নাস্তিক মুরতাদদের হাসির পাত্রে পরিণত হয়েছে। আরেকটা হলো আল্লাহর উপরে হুকুমের উপরে অবমাননা করার কারণে আযাব পেয়ে তারা হাসির পাত্রে পরিণত হয়েছে। আশা করি সবাই বুঝেছে, নূহ আলাইহিস সালামের নৌকা, কিস্তি এবং নূহ আলাইহিস সালামকে নিয়ে যারা হাসাহাসি করছে, বিদ্রুপ করেছে, তাদের পরিণতি কি হয়েছে কোরআন খুলে দেখে। কোরআনে আছে, পরিষ্কার তো আল্লাহ পাক বলে দিছেন, আজকে হাসো, অপেক্ষায় থাকো। ফাইন্না নাসখারু মিনকুম, আজকে তোমার টাকা পয়সা ক্ষমতার প্রভাবে কিছু বলতে পারো দ্বীনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ রাসূলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলতে পারো, কিন্তু অপেক্ষা করো। ফান্তাজিরু ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, গেল নূহ আলাইহিস সালামের কথা, ধ্বংস, সব খতম। চলতে চলতে আসলো আল্লাহ পাকের হুকুম, হযরত সালেহ আলাইহিস সালাম নবী, উনি যে নবী ছিলেন, দাওয়াত দিলেন কওমকে, এই তোমরা আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সুন্দরভাবে হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন। ওরা বিভিন্ন ভাবে প্রত্যাখ্যান করেছে হযরত সালেহ আলাইহিস সালামের কওল, দাওয়াত, হাসি মজাক করছে। এক সময় তারা একটা উদ্ভট দাবি করল সালেহ আলাইহিস সালামের কাছে, যে ঠিক আছে, তুমি যে নবী এর প্রমাণ আমাদেরকে দিতে হবে। হযরত সালেহ বললেন, আচ্ছা
বলো তোমরাই কি প্রমাণ চাও? ওরা বিশাল বড় একটা পাথর ইঙ্গিত করে বলল, এই পাথর থেকে যদি একটা উট বের করে আমাদেরকে দেখাইতে পারো, তাহলে আমরা মানবো যে তুমি নবী। স্বাভাবিক ভাবে এই প্রশ্নটা, এই চাওয়াটা কোনো যুক্তিতে চলে না। পাথর থেকে উট কিভাবে হয়? ওরা ভাবছিল কি যে এটা তো নূহ সালেহ পারবেই না, ফলে প্রমাণিত হয়ে যাবে যে সে নবী না। ওদের 100% ইয়াকিন ছিল এটা পারবে না। কিভাবে সম্ভব? এই জন্যে হযরত সালেহ আলাইহিস সালামকে অবমাননা, লাঞ্ছিত করার জন্য তারা এরকম উদ্ভট একটা দাবি করে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন, আল্লাহ বলেন কোনো অসুবিধা নেই, আমি তো সবই পারি। তুমি ওদেরকে বলো, যদি আমি এই উট পাথর থেকে উট বের করে দেখাইতে পারি, তাহলে তোমরা ঈমান আনবা কিনা বুঝে নিও। নিজেদের ধ্বংস নিজেরা ডাইকা আইনো না, আগেই তাদের সাথে চুক্তি করো। আমি তো করে দিব, অসুবিধা নেই, কিন্তু আগে চুক্তি করো। আমার নিদর্শন প্রকাশ পাইল তাদের চাহিদা মোতাবেক, কিন্তু এটা কিন্তু হাসি তামাশার বিষয় না। ওই উটনিটার ব্যাপারে এক হলো তারা ঈমান আনবে, এটা পাকাপোক্ত করো ওয়াদা। দ্বিতীয় নাম্বার হলো এই উটনি যেদিন পানি পান করবে, ওদিন কিন্তু তোমরা কেউ পানি পাইবে না। পানি বন্টন করো, একদিন তোমরা কূপ থেকে পানি খাইবা, আর একদিন পানি উটনি খাবে। উটনি যেদিন খাবে ওই দিন তোমরা পানি পাইবা। এই সব কিছু পাকাপোক্ত করে সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে আল্লাহর কুদরত আল্লাহ মুজাহারা করলেন, প্রকাশ করলেন। ওই পাথর থেকে উট বের হয়ে আসলো। আল্লাহ পাক বলেছেন, লা তামুসসুহা বিসুইন, সাবধান, এই উটকন্তি তোমাদের এই বাজারে কিনা উট না, এটা তো আমার কুদরত এবং আমার শায়ের, আমার নিদর্শনের উট। এটা সম্পর্কে কোন ধরনের বিরূপ খারাপ মন্তব্য করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, এটাকে খারাপ ভাবে স্পর্শ করা যাবে না। ওয়ালা তামুসসুহা বিসুইন, এটা সম্মানিত উট, আমার কুদরতের উট, নিদর্শনের উট। এই উট নিয়ে কোনো ধরনের অবমাননা করে কিছু করতে পারবা না, করলে তোমাদের আযাব। উট যখন বের হয়ে আসলো, ওরা তো আগেই একটু আগে বললাম ওদের তো 100% ইয়াকিন ছিল এটা পারবে না সালেহ, ফলে সে লাঞ্ছিত হবে আর আমরা বিজয়ী হব। কিন্তু এখন আল্লাহ পাকের কুদরত যখন মুজাহারা হলো, উট বের হয়ে আসলো। আমি আপনাদের সামনে যা বলতেছি এগুলো সব কোরআনের কথা করতে, এগুলো কোনো বইয়ের গল্প না, মনে রাখবেন। এসব কথাগুলো আপনারা কোরআন শরীফের মধ্যে পড়েন, শোনেন, না বুঝার কারণে হয়তো আপনাদের এই ব্যাপারে জানা নাও থাকতে পারে। এক দুই আয়াতে থাকলে ওইটা আমি পড়ে শুনে যাব, অনেকগুলো বিস্তৃত ভাবে কোরআনে বারবার বলেছেন। আপনারা মাঝে মধ্যে মারিফুল কোরআন পড়েন, বাংলা পড়েন, তাওজীহুল কোরআন আছে, মারিফুল কোরআন আছে, ইসলাম ফাউন্ডেশনে আছে, এগুলো পড়েন, তাহলে পাবেন। তো ওরা এই ওয়াদা রক্ষা করে যখন উট বের হয়ে আসছে, দলে দলে মানুষ মুসলমান হওয়া শুরু করছে, তখন ওই যারা আসলে আল্লাহ পাকের অবমাননা এবং যাদের বিরুদ্ধে, যাদের অন্তরে
নবীর বিরোধিতা ছিল, ওরা দেখলো লাভ থেকে লস বেশি হয়ে গেল। আমরা চাইছিলাম সালেকে অবাঞ্ছিত করে দিই, অপমান করে সবাইকে বলতে তার কথা কেউ মাইনো না। এখন দেখি সবার ঈমান আনার সবব হয়ে গেছে। এখন তো মানুষ যারা দলে দলে ঈমান আনতেছে, যারে পাথর থেকে উঠ বের হইছে, অবশ্যই তো সালের কথা সঠিক। ওরা ষড়যন্ত্র করলো যে এই উটনিটাকে মেরে ফেলতে হবে, ফাআকারুহা, এই উটের পা কেটে দিল। কিন্তু ওরা বোঝে নাই যে এটা আল্লাহ পাকের কুদরতের। যখনই তারা এই উটকে পা কেটে দিল এবং হত্যা করলো, বাস আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসা শুরু হল। নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের কাশতি নিয়ে বিদ্রুপ করেছে, হাসি তামাশা করেছে। ওদের খায়ের হয় নাই, ভালো হয় নাই, কল্যাণ হয় নাই, তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক এমনি ভাবে হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিদর্শন পেশ করেছেন উটনি, সেই উটনিও তারা ব্যঙ্গ বিদ্রুপ অবমাননা করেছে। তারাও আল্লাহ পাকের আযাবের দ্বারায় ধ্বংস হয়ে গেছে। অতএব আমি আপনাদের সকলের কাছে আপনাদের ভালাইয়ের জন্য বলছি, কেউ যেন মনে না করে যে হুজুর আমার বিরুদ্ধে বলছে। আপনার বিরুদ্ধে বলার আমার কোনো প্রয়োজন নেই, তবে আপনার ঈমানটা দুরুস্ত করা অবশ্যই প্রয়োজন আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদার তোমরা কেউই বিদ্রুপ কইরো না আল্লাহ পাকের নিদর্শনকে। আল্লাহর কুদরত নিয়ে হাসি তামাশা কইরো না, আল্লাহ পাকের কুদরত নিয়ে বিরূপ মন্তব্য কইরো না, বরং এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হও। আল্লাহ পাকের কুদরতের মধ্যে পুরা দিন আছে, শাআইরুল্লাহর মধ্যে পুরা দিন আছে। অর্থাৎ আল্লাহ পাকের কোন হুকুম নিয়ে তোমরা হাসি তামাশা করো না, আল্লাহ পাকের কোন বিধান নিয়ে তোমরা হাসির রসের পাত্র বানায় না। এগুলো চলতে চলতে এর ব্যাপকতায় এটাও আসবে যে মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, টুপি দাড়ি, পাগড়ি পাঞ্জাবি, জুব্বা, সুন্নতি লিবাস, এই সমস্ত বিষয় সবগুলোই ওই ব্যাপকতার অধীনে চলে আসবে। সুতরাং আমাদের দিলকে পরিষ্কার বানাইতে হবে। আলহামদুলিল্লাহ, মানুষের মনে কি আছে সেটা তো আল্লাহ জানে, তবে আপনার মনে যা আছে কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফীহি, আপনার মনের মধ্যে যা আছে তার কিছু না কিছু প্রকাশ কিন্তু আপনার নকল হরকতের দ্বারা প্রকাশ পাবে। আপনার অন্তরে যদি আলেমের বিদ্বেষ থাকে, কোনো না কোনো ভাবে বের হয়ে আসবে। হাকিকত ছুপ নেহি সকতি বানাবট কি উসুলু মে, কৌশলের দ্বারায় রোগকে ঢাইকা রাখা যায়। যদি কারো অন্তরে আল্লাহ পাকের মহাব্বত না থাকে, আল্লাহর দ্বীনের প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে, কোনো না কোনো ভাবে বের হয়ে আসবে। আলেমের বিদ্বেষ, কোরআন হাদিসের বিদ্বেষ বের হয়ে আসবে। আবার যদি আপনার অন্তরে মহাব্বত থাকে,
সেটাও আপনার কথা কর্মে কোথাও না কখনো বহিঃপ্রকাশ হবেই। অতএব আমার ভাইরা, সময় থাকতে নিজের মনকে পরিবর্তন করে, নিজের দিলের হালাতকে পরিবর্তন করে। আল্লাহ বলতেছিলাম, আমি এখন যেটা বলবো এই বলার সাথে অনেকেই মনে মনে একমত পোষণ করবে যারা চোখে দেখেছে। হজের সফরে মিনা, মুজদালিফা, আরাফায় যখন দলে দলে মানুষ, লাখো মানুষ আমলে লিপ্ত, তখন তাদের নিরাপত্তা নিয়োজিত যে সমস্ত পুলিশ আছে, পুলিশদের আচরণ হাজিদের সাথে কেমন ছিল এটা একটু আপনার মাথায় আবার নিয়ে আসেন। যখন আপনি হজ করেছেন, আপনারা যখন যাইতেছিলেন পাথর মারতে, লাইনে লাইনে পুলিশ আনন্দের সাথে মন উচ্ছ্বাস হয়ে হাজিদেরকে ইস্তেকবাল, মুখে কার্টুন কাইটা রোদের মধ্যে বাতাস দৌড়ায় দৌড়ায় হাজিদেরকে পানি দিতেছে। এটা কি শুধু চাকরি না, মনের অবস্থা, ডিউটি বোঝা যায়। শুধু এটা ডিউটির ব্যাপার না, তোদের তো দায়িত্ব, এটা ওদের দায়িত্ব তোমাকে পানি দেওয়ানো, ওদের দায়িত্ব আপনাকে বাতাস দেওয়ানো, ওদের দায়িত্ব আপনাকে মারহাবান বলানো। আনন্দের সাথে, উৎসাহের সাথে, উৎফুল্লতার সাথে হাজিদেরকে যেভাবে, আমি বলবো এটা ওদের মনের শ্রদ্ধা ভক্তির বহিঃপ্রকাশ। কোন একজন পুরুষের মনের ভিতরে, মুখের ভিতরে কোন ধরনের অবমাননাকর কোন কথা, কটু কোনো বাক্য, তাদের মধ্যে আছে প্রেম, আছে মোহাব্বত, আছে ভালোবাসা, আছে সম্মান বোধের শব্দ। হয় আপনারা বুঝছেন অথবা বুঝেননি আরবিতে, তারা কিন্তু আপনাদেরকে সম্মান প্রদর্শনের জন্য বক্তব্য করে। আর আজকে এর বিপরীত, আপনারা কোনো দিনই কোনো কাজে আমলে যান, রাস্তায় বা কিছু, আমাদের দেশের পুলিশ সবাই যে ওই শ্রদ্ধাটা রাখবে এটা বলা যায় না। বিদ্রুপ, এই মোল্লারা বেরোইছে, অমুক তমুক, বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ এগুলো থাকবে। কেন? তাদের অন্তরে, যাদের অন্তরে ঈমান এবং আল্লাহ পাকের মহব্বত নাই, তারা বিভিন্ন ভাবে দিনকে দেখলে অপছন্দ করে। তাই আপনারা যারা আছেন সবাইকে বলব, মনের ভিতর মনটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলছে, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের কাছে ঈমান, ঈমানের বিষয়কে মাহবুব বানায় দেওয়া হয়েছে। এটা আল্লাহ পাকের নিয়ামত। অতএব আপনারা যারা নামাজ পড়েন, নামাজের প্রতি শ্রদ্ধা মোহাব্বত নিয়েই পড়ার চেষ্টা করেন। মসজিদে আসবেন, মসজিদের প্রতি আজমত শ্রদ্ধা ভক্তি নিয়েই মসজিদে আসবেন। মসজিদের মোহাব্বত, এটা অন্তরে প্রবেশ করা, এটা আমার সম্মানিত জায়গা। নামাজ সম্মানিত ইবাদত, কোরআন সম্মানিত গ্রন্থ, এর ব্যাপারে যেন কোনো ধরনের কালিমা না মুখে না আসে, না অন্তরের ভিতরে কোনো ধরনের বিদ্বেষমূলক হালাত থাকে, ভালো হবে না। যদি কারো অন্তরে দিন সম্পর্কে বিদ্বেষ মনোভাব থাকে, সে যত পয়সাওয়ালাই হোক না কেন, আর সে যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, ফেরাউন তো তার ক্ষমতার বলেই হযরত মুসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম
সে তার সম্মানের পদেই ছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। কোরআনে যুগে যুগে এই বিষয়টা আছে, পুরা কোরআনে একবার নয় একাধিকবার, বহুবার। অতএব সব মুসলমান ভাই বোনদের উচিত আল্লাহর দ্বীনকে মহব্বত করা, আল্লাহর দ্বীনের প্রতি শ্রদ্ধা ভক্তি পয়দা করা। এই যে এখন আপনারা শুনলেন, এটা পড়বেন আবার সূরাতুল মায়েদায়, যেই পশুটাকে আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে ওই পশুটারও অবমাননা করো না। ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাই, শুধু তাই না, বরং ওই পশুটার গলায় যে রশি এবং মালা পরানো হয়েছে, যে পশুটা জবাইয়ের জন্য ইবাদতের জন্য নির্ধারণ করেছে, ওই পশুর রশিটাকেও অবমাননা করল না। সুতরাং কিভাবে আমি পাগড়িকে নিয়ে অবমাননা করে কথা বলতে পারি? দাড়ির ব্যাপারে কিভাবে আমি বিরূপ মন্তব্য করতে পারি? আলেমদের ব্যাপারে কিভাবে আমি কটাক্ষ করতে পারি? এগুলো মিলাবেন আল্লাহ পাকের কালামের সাথে নিজের জীবনটাকে অ্যাডজাস্ট করে নিজের ঈমান আমলকে মজবুত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের সামনে পরিষ্কার। নিম্নচাপ বৃষ্টিতে রাস্তাঘাট সব বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা থেকে সম্পর্ক কেটে যাচ্ছে, রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে। স্বাভাবিকভাবে যারা খেটে খাওয়া মানুষ রোজানা কর্ম করে এরপরে নিজের ঘরে চাউল নিয়ে আসে, তাদের বিষয়টা একটু ভাবার চেষ্টা করি। প্রত্যেকেই নিজ জায়গা থেকে সম্মিলিতভাবে না হোক আপনার এলাকার আত্মীয় স্বজন এর খোঁজ খবর নিয়ে তাদের একটু সহযোগিতা করার চেষ্টা করবে। খোঁজ খবর নিবেন অভাবী গরিব অসহায় মানুষের, শুধু চাইলেই দিবে না, আত্মীয়দের হক আদায় করা এটা মানবতার দাবি। ইসলাম এবং আমার নবীজির সুন্নাহ, নবীজি অসহায়দের পাশে দাঁড়াইছে। সুতরাং প্রত্যেকেই নিজ এলাকা গ্রাম এর প্রতিবেশী অভাব অনটনে যারা আছে তাদের খেদমত সহযোগিতার জন্য ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন। আর আল্লাহ পাকের কাছে দোয়া থাকবে, সাহায্য চাই আমরা, আল্লাহ পাক যেন আমাদের দেশকে, দেশের গরিব দুঃখী অসহায় মানুষকে বন্যা এবং এই সব ধরনের কবল থেকে, ধ্বংসাত্মক কবল থেকে আল্লাহ আমাদের দেশকে, জনগণকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা